বন্ধুরা চলুন পূর্ণিমা লাইফস্টাইলকে সবাইকে স্বাগত। তো দেখুন আজকে বানাবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। হাফ চালা বাঁধাকপি কেটে ধুয়ে রেখেছি, আর এখানে রয়েছে 4টে আলু মাঝারি সাইজ কেটে রেখেছি, একটা টমেটো স্লাইস করে, আর কাঁচা লঙ্কা 4 পিস, আর এখানে চিংড়ি মাছ ধুয়ে রেখেছি পরিমাণ মতন নেব। তো চলুন গ্যাসটা আগে জেলে নিই। তো বন্ধুরা আমার কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এখানে আমার ফোড়নের জন্য লাগছে গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো, গোটা জিরে 2টো, তেজপাতা। আর আমি তেলের পরিমাণটা কমই দিয়েছি, যে যেরকম তেল খাও বন্ধুরা সেরকমই তেল দেবে। তো দেখুন আমার তেলটা গরম হয়েছে, তেলটা গরম হতে থাকুক, তার মধ্যে আমি ফোড়নটা দেব। তো দেখ বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা হোক, ফোড়নটা হয়ে গেছে, এর উপরে দিয়ে দেবো আলুগুলো। আলু আলাদা ভাজলাম না, আমি ফোড়ন দিয়ে ওর সাথে দিয়ে নেব। দেখুন ভাজা হোক। দেখুন বন্ধুরা আলুটা লাল লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এর উপরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চলুন বন্ধুরা এর মধ্যে এবারে দিয়ে দেবো হাফ চামচের আদা বাটা, আমি আদা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। হাফ চামচের হলুদ গুঁড়ো, হাফ চামচের জিরের গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচের লঙ্কার গুঁড়ো, নুনটা 1 চামচে দেবো, ছোটো চামচে। চলুন আমি এটাকে নেড়ে চেড়ে নিই। দেখুন বন্ধুরা এটাই হচ্ছে। আর একটুখানি স্বাদের জন্য চিনি দিয়ে দেবো, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো লঙ্কা, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব টমেটোটা গলা অবধি। চলুন তো বন্ধুরা চলুন টমেটো গলে গেছে, একটু হাই এটা দিয়ে দেবো, আঁচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলুও গলে গেছে। বাঁধাকপিটা বন্ধুরা এবার আমি দিয়ে দেবো। আর আলু বাঁধাকপি আপনারা সেদ্ধ করে নিতে পারেন, নাও করতে পারেন, আমি সেদ্ধ করিনি। আমি এই মশলার সাথে কতবার কোনো জল ছাড়া রান্না করব। আমি 4 মিনিটে দিয়েছিলাম, এই জন্য তাড়াতাড়ি জলটা আমার ছেড়ে যাবে বলে। চলুন নাড়াচাড়া করে নিই। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করছি, নাড়ার সময় গ্যাসটা একটু সিমে করে দেবেন, দিয়ে নাড়াচাড়াটা করবেন। চলুন আমি মিশিয়ে নিই। দেখুন বন্ধুরা আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, এইবার এটাকে আমি ঢেকে রেখে দেবো, আর সিমেই থাকবে, এটাকে হাই আঁচে দেবো না, এটা থাকুক। তো বন্ধুরা চলুন দেখে নিই বাঁধাকপিটা একবার। দেখুন কত সুন্দর গলে গেছে, আলুগুলো তো গলেই গেছে, আর একটু থাকবে, আর একটু থাকবে। তো দেখুন বন্ধুরা আমার বাঁধাকপিটা হয়ে গেছে, আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি এবার এটাকে নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ। চলুন ঢেলে নিই। তো বন্ধুরা দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে, এই যে কত সুন্দর লাগছে দেখুন, আর সেদ্ধ হয়েছে, জল ছাড়া আমি বাঁধাকপিটা করেছি, বাঁধাকপিটা কোনো রকম সেদ্ধও করে নিইনি। আর কে কে এইভাবে বাঁধাকপি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। পূর্ণিমা লাইফস্টাইলে চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর একবার এইভাবে বাঁধাকপি বানিয়ে খাও, খুব ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা দেখবেন যে কম মশলা দিয়ে রান্না করেছি, যারা ঝাল খেতে চান না তারা ঝাল নাও দিতে পারেন, বা ঝাল দিয়েও খেতে পারেন। দাদা যেহেতু ঝাল খেতে ভালোবাসে তাই আমি একটু ঝাল ঝাল করেছি, তো আপনারা ঝাল না দিয়েও করতে পারেন। তো দেখুন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখে ভালো লাগবে আশা করি।